নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হবে ক্যাপসিকামের চপ। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আমরা বিকেল কিন্তু বসে পড়েছি এই চপের রেসিপি নিয়ে। আর এই চপের জন্য কি কি নিয়েছি প্রথমে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একবার দেখে নিন। আমার সঙ্গে আজকে কিন্তু বাবান বসে পড়েছে। বাবান বলছে আমি ক্যাপসিকামের চপ খাবো, তার মধ্যে তাহলে চলে আসো আমার সঙ্গে বসে পড়ো। বাবানও কিন্তু বসে পড়েছে। বন্ধুদের একটু বলে দাও হাই। হাই। দেখি ক্যাপসিকামের চপ করার জন্য কি কি নিয়েছি তাহলে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে আপনারা দেখে নিন একবার। ক্যাপসিকামের চপ বানাতে ক্যাপসিকাম প্রথমেই নিয়ে নিয়েছি, আর মাঝারি সাইজের আমি ক্যাপসিকাম নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি আলু। চপ বানানোর জন্য যেহেতু আলু লাগবে, আলুটা প্রথমেই কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে কিছু আমি গোটা মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা পরিমাণ মতো, গোটা গোলমরিচ আছে, 4টে এলাচ আর লবঙ্গ। আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি। এবার আমি ক্যাপসিকামগুলো কেটে নেব। ভিতরের যে বীজটা আছে সেটা ফেলে দেব। আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। এই একই রকম ভাবে কিন্তু সমস্ত ক্যাপসিকামগুলো আমি কেটে নেব। সবকটা ক্যাপসিকাম কিন্তু আমি কেটে নিয়েছি, আর ভিতরটাও খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা প্রথমেই গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে। প্রথমেই আমি গোটা মশলাগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি। হালকা আছে কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এই সময় কিন্তু মশলাটা নামিয়ে নিতে হবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি আলুর খোসা সমেত কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম, আর এই আলুর পুরটা তৈরি করার জন্য খোসা সমেতই কিন্তু সিদ্ধ করে নিতে হবে, তাহলে ভালো হবে। খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো ভেঙে নেব। আলুগুলো কিন্তু আমি হাত দিয়ে এভাবে চেপে ভেঙে নেব। সম্পূর্ণ আলুটা কিন্তু আমি মেখে নিয়েছি। আর এদিকে কড়াইও গরম হয়ে গেছে। এবার কড়াই আমি দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল। এখানে খুব বেশি তেল দেবো না, 1 চামচ মতো দিয়ে দিয়েছি তেল। আর বেশি কিন্তু দিলে পরে এই যে আলুর মিশ্রণটা তৈরি করবো সেটা কিন্তু ভালো হবে না। তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রথমেই। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি একবারে। একসঙ্গে সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো করে ভেজে নেব। সমস্ত উপকরণ কিন্তু একসঙ্গে আমি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে কিন্তু মিশিয়ে নেব মশলার সঙ্গে। আলুর সঙ্গে মশলাগুলো কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ,
এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। মিশিয়ে নেব আলুর সঙ্গে খুব ভালো করে মশলা। হলুদ, লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে কিন্তু আমি খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা। আমি প্রথমে যেই মশলাটা শুকনো কলায় ভেজেছিলাম সেইটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আলুর পুরের মধ্যে। খুব ভালো করে আলুর সঙ্গে কিন্তু মিশিয়ে নেব। আলুর পুরটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নেব। আলুর পুরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামের মধ্যে আলুর পুরটা ভরে নেব। ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এবার আমি আলুর পুরটা ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এইভাবে এক পাশেই দেব, পিছনের পাশটায় কিন্তু দেব না। আলুর পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি ক্যাপসিকামের মধ্যে আলুর পুরটা ভরে নেব। ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এবার আমি ক্যাপসিকামের মধ্যে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। মাঝখানে ঠেসে ঠেসে কিন্তু এইভাবে আলুর পুরটা ভিতরে দিয়ে দেব। আমি এইভাবেই কিন্তু আলুর পুরগুলো ক্যাপসিকামের মধ্যে ভরে নেব। আর এই ভিতর পাশটায় দেব, পিছন পাশটায় কিন্তু দেব না। আমি আবার একটা তৈরি করে নিয়েছি। এইভাবে বাকিগুলো তৈরি করে নেব। সম্পূর্ণ ক্যাপসিকামের মধ্যে কিন্তু আমি আলুর পুর সবকটা ক্যাপসিকামের মধ্যে আমি আলুর পুর ভরে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি বেসন। এবার বেসনের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। এবার আমি বেসনটাকে খুব ভালো করে গুলিয়ে নেব। অল্প অল্প জল দেবো আর গোলাবো। বেসনটা কিন্তু আমি খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। আর এতটা কিন্তু মোটা করে রাখতে হবে, না হলে কিন্তু পাতলা হয়ে গেলে চপগুলো ভালো হবে না। সব শেষে দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা। খাবার সোডাটা দিলে কিন্তু তাহলে চপটা একটু মুচমুচে হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আমি ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব খাবার সোডাটা। খাবার সোডাটা কিন্তু আমি ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চপগুলো ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি চপগুলো ভেজে নেব। এবার আমি ব্যাটারের মধ্যে কিন্তু ক্যাপসিকামের চপগুলো ডুবিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আস্তে আস্তে করে এভাবে ছেড়ে দেব। নিচের পাশটা ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। চপগুলো ভাজার সময় কিন্তু একদম আস্তে আস্তে জাল দিয়ে চপগুলো ভাজতে হবে, না হলে কিন্তু নিচে কাঁচা ভিতরে কাঁচা থাকবে, নিচের থেকে কিন্তু পুড়ে যাবে। চপের দুই পাশ কিন্তু খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। বাকি যেগুলো আছে আমি একইভাবেই ভেজে নেব। যেগুলো ছিল সেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আর আপনারাও কিন্তু বাড়িতে একবার হলেও এইভাবে ক্যাপসিকামের চপ বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে।
সম্পূর্ণ চপ ভেজে আমি তুলে নিয়েছি বন্ধুরা। আর চপ ভাজতে ভাজতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। এখন সবাইকে চপ খেতে দিয়ে দেব। আপনাদের যদি আজকে চপের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের চপের ভিডিও আপনাদের কেমন লাগলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে শুভ সন্ধ্যা বলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।